পদ্মা রেল সেতু দিয়ে বহুল প্রতীক্ষিত রেল চলাচল শুরু হচ্ছে আজ। পদ্মা সেতু রেল সংযোগ মেগা প্রকল্পে ঢাকা যশোর দূরত্ব কমে অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে সংযুক্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাংশ। এই রেলের প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে সংযুক্ত জেলাগুলোতে। তবে প্রকল্পে কিছু দাবি যুক্ত না হয় কিছুটা ক্ষোভ রয়েছে যশোরের মানুষের মাঝে। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মা সেতু রেল সংযোগে রেলপথে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা, গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইল হয়ে যশোর সংযুক্ত হয়েছে। এই মেগা প্রকল্প মাধ্যমে আরও সংযুক্ত হয়েছে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাংশ। বহুল প্রতীক্ষিত এই রেল যোগাযোগ চালু হওয়ায় আনন্দের আমেজ রয়েছে সংযুক্ত সকল জেলার মানুষের মাঝে। আমাদের দাবি ছিল যে অ্যাটলিস্ট 2টা ট্রেন আমরা যশোর থেকে খুলনা ঢাকার উদ্দেশ্যে যেন রওনা হতে পারে, এবং একই সাথে আমরা যেন যশোরবাসী ঢাকায় যে অফিস করতে পারি ট্রেনের মাধ্যমে। 24 তারিখে একটা রেল দিবে আর কি, একটা রেলগাড়ি আমাদের এখানে দিবে, তো সেইটাতেও এতটা গড়িমসি দিচ্ছে না। এর আগেও আমরা জেনেছি যে 100টার উপরে বগি এসেছে, তাহলে সেটা ডিস্ট্রিবিউশন কোথায় হয়েছে। এদিকে কৃষকের সুবিধার্থে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সবজি ও ফুলবাহী বগি সংযুক্ত করার দাবি করছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী বগি তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রত্যাশিত যে গুডস ট্রেন যেটা মালামাল পণ্য করবে, এইটা তো এই বগিটা দিলেই, দুটো বগি যদি দেওয়া হয় তাহলে এটা সহজেই আমরা এখান থেকে সবজিটা, ফুল বা অন্য জিনিসটা আমরা সহজে পৌঁছাতে পারবো। গত 3 মাস ধরে প্রকল্পে কিছু দাবি সংযুক্তির দাবি তুলেও তা বাস্তবায়ন না হয় উদ্বোধনী দিন যশোরের রেলপথের কিছু জায়গায় বিক্ষোভের ডাক দিয়েছেন যশোরের বাসিন্দারা। শান্তিপূর্ণভাবে একটা অবস্থান নেব আমরা সরকারের কাছে, আমাদের রেল স্টেশন মাস্টারের কাছে মাধ্যমে, আমাদের ডিসির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ লিপি দেব এবং তারপরে কর্মসূচিটা আমরা জানাবো। 2016 সালের 3রা মে একনেক সভায় পদ্মা সেতুর উপর রেললাইন প্রকল্পের অনুমোদন হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল 2020 সালের জুন পর্যন্ত। করোনার কারণে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হলে আরও 2 বছর মেয়াদ বাড়িয়ে 2024 সাল পর্যন্ত করা হয়। 38,000 কোটি টাকা ব্যয়ে 169 কিলোমিটার নতুন এই রেলপথ চালু হওয়ায় যশোর থেকে ঢাকার দূরত্ব ও সময় কমে এসেছে অর্ধেকে। হাসান আহমেদ, 71।